সকালবেলায় ঝাড়ু দিয়ে এখন আমি উঠানটায় গোবর দিয়ে মুছে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি না চিনতেই পারছি না আমার বোনকে। একদম পিছন থেকে আমার মতোই লাগছে। বিশেষ করে আমার এই যে নাইটিটা পড়েছে, আমি নিজেই চিনতে পারছি না কি এটা, আমি না বোন। এখন এই যে মুখটা যখন তুললো, তখন আমি বুঝতে পারলাম যে ওটা বোন ছিল। আসলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দিয়েই ওইদিকে উঠান গোবর দিয়ে মোছা শুরু করে দিয়েছি। আর বোন ঘুম থেকে উঠে বাসন মাজতে বসে পড়েছে, তাই এরকমটা মনে হচ্ছে। আর এই যে ভয়েসটা আমি পরে দিচ্ছি তার জন্য। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো। আজকে সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখনো দেখো এদিকে গুড মর্নিং। বিমান সোনা ঘুম থেকে বিছনা থেকে উঠেনি। আর ভূমি ওই ঘরে ছিল, ওই ঘর থেকে এসে এখানে আবার ভাইয়ের সাথে শুয়ে গুড পড়েছে। মর্নিং। গুড মর্নিং। ব্রাশ করো। তোমার জন্য একটুখানি খিচুড়ি আছে, হবে না? কেন? তুমি পছন্দ করো তো সেজন্য তোমার জন্য রাখা হয়েছে। কি হয়েছে? চুলকাচ্ছে কেন? বিটেক্স লাগাই দিতে পারতে রাত্রেবেলা। তারপর আমি চুলকাতে রাখতে বের করে দিয়েছি। বিটেক্স লাগাই দাও। এটা অনেক বড় তো, তার জন্য বেশি চুলকায়। তারপর চুলকে রাখতে হবে। কি উঠছে এগুলো, চুলকানি নাকি? মশা কামড় দিয়েছে। মশা কামড় দিছে? উঠো, ব্রাশ করো। নিম পাতা খাবে আজকে, তাহলে চুলকানি কমবে। চলো 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 চলো। আজকে 7 রকমের শাক খেতে লাগে, সেজন্য আমি এই যে শাক তুলে নিচ্ছি। লেপা মোচা হয়ে গেছে, লাউ শাক নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি এখানে কয়েকটা কাঁকরোলের পাতা। কাঁকরোলগুলো দেখো আমাদের হচ্ছে, ছোট ছোট কাঁকরোল হচ্ছে। আর এই যে দেখো, কয়েকদিন আগে দেখিয়েছিলাম গাছটা ছোট ছিল, আর এখন গাছটা কিন্তু একদম টালের মধ্যে উঠে পড়েছে। আর টালের মধ্যে অনেক ফুল ফল ধরেছে। তো আর 1 সপ্তাহের মতো গেলে হয়তো কাঁকরোল খাওয়া যাবে। অনেক জ্বালা আটকেছে। এই যে কতগুলো আবার লাল হলুদ হয়ে যাচ্ছে, আবার নষ্ট হয়ে যাচ্ছে, আর কতগুলো আবার হচ্ছে। তো এখানে 2-1টা কাঁকরোলের পাতা ছিঁড়ে নিলাম, শুধু নামের দেওয়ার জন্য আর কি। 7 রকম করতে হবে। আর ডালটা এইভাবে তুলে দিচ্ছি ডালের মধ্যে। আর কয়েকটা লাউ শাকের আগাল নিয়ে নিচ্ছি এখান থেকে। ভাবছিলাম আজকে কিছু নেব আর কিছু রেখে দেবো, পরে আর একদিন খাওয়া যাবে। তো হিয়ের বাবা কি করেছে, পরে লাউ গাছটা না কেটে দিয়েছিল। আর চালের উপরেও আর কি, রান্নাঘরের চালে, তারপরে মেশিন ঘরের চালের উপরেও অনেক লাউ শাক ছিল, সবগুলো পাড়াতে পারেনি। তো আমার 7 রকমের শাক তোলা হয়ে গেছে। আর পরে কিনে নিয়ে এসেছিল পাট শাক। তো এবার আমি চলে আসলাম রান্নাঘরে লেপতে। উনুন দুটো আগে লেপে নিচ্ছি, তারপর পুরো রান্নাঘরটা লেপে নিতে হবে। আর বাকি আছে মেশিন ঘরটাও লেপতে হবে। আর পূব ঘরটা ওটা কালকে মা লেপে নিয়েছে। কালকে রাত্রেবেলায় রান্নাঘরটা লেপে রাখতে চাইছিলাম, কিন্তু শরীরটা ভালো লাগছিল না। আজকে সকাল থেকে শরীরটা ভালো না, তবু যে ধীরে ধীরে কাজগুলো করছি। তো হিয়ার বাবা নিয়ে আসলো বেত, পানমুতারি, তারপরে নিম পাতা নিয়ে আসেনি। তো আমি বললাম যে নিম পাতা আমি নিয়ে আসছি পাশের বাড়ি থেকে। আর মেয়েদিকে স্নান করে পূজার আয়োজন শুরু করে দিয়েছে। মা আবার স্নান করে যে ভাজা ভুজা করছে, চাল ভাজা, কালাই ভাজা, এগুলো করে নিচ্ছে।
তো আমার তো শরীরটা ভালো না, আমি ভাবছি এই যে ধীরে ধীরে এই কাজগুলো করে তারপরে স্নান করে রান্নাটা করব। আর স্নান করার পর একটু ঠাকুরকে নমস্কার দেব, এই আর কি। তো পুরো উঠোন ঘর দুয়ার মোছা হয়ে গেছে। হ্যালো গাইস, থামসিং মিঠা তারপর বারাঙ্গো কি কি ভালো করে বল। থামসিং মিঠা বারাঙ্গো। তো এখানে দেখো বড় মেয়ে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে পূজাতে বসে পড়েছে। আর আজকে না অনেক ফুল পেয়েছে, এই যে দেখতে পাচ্ছ শ্যাত জবা। আর এই জবা ফুল গাছে না প্রত্যেক বছর একটা দুটো লাল জবা ফুল ফোটে। তাই এতক্ষণ বড় মেয়ে আমাকে দেখাচ্ছিল। তোমরা হয়তো দেখলে ফুলের ইসেতে পাতাতে একটা লাল জবা ফুল ছিল। তো বলছিল মা প্রত্যেক বছর একটা দুটো কেন এখানে লাল জবা হয়। তো আমিও তো সেই সম্বন্ধে কিছু জানি না, বললাম যে এটা হয়তো ভগবানের ইচ্ছে, একটা গাছেই দুই রকমের ফুল ফোটে। তো বন্ধুরা এখন বাজে দুপুর, দুপুর মানে কি সকাল বলবো, 11টা, 11:30 বাজে, 11:37 মিনিট। তো এইমাত্র এই যে স্নান করে রেডি হলাম। বড় মেয়ে পুজো দিচ্ছে, তো আমিও গিয়ে একটু নমস্কার করি। তো সমস্ত কাজ এদিকে করতে করতে বড় মেয়ের এদিকে একদম সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে পূজা দেওয়ার জন্য। এখানে দেখো কি বলে রসুন, পেঁয়াজ, বেত, নিম পাতা, তারপরে এই যে পানমুতারি বলি আমরা, এগুলো সমস্ত কিছু বেঁধে দিয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে। আর পূজাও দিচ্ছে, ফুল জল দিচ্ছে। চলো তাড়াতাড়ি গিয়ে আমিও নমস্কার করব, আর তারপরে রান্না বান্না করতে লাগবে। এটা হচ্ছে বেত, এটা হচ্ছে পানমুতারি বলি, আর এখানে নিম পাতা, রসুন, পেঁয়াজ, এগুলো ঘরের মধ্যে আজকে বেঁধে দিতে হয়। প্রত্যেকটা ঘরে বেঁধে দিয়েছে। এদিকে রান্নাঘরে এগুলা বেঁধে তারপরে এদিকে পূজা দিচ্ছে। আর হ্যাঁ, পূজা দেওয়ার সময় না মা এই যে কখনো ভাজা এই যে ভুজা করে একবার দিল। দুবার উলুধ্বনি দেওয়া শেয়ার করি, আর বাকি তো শেয়ার করি না। তো সে দেখে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে 3বার উলুধ্বনি দিতে হয়, শঙ্খ ফোঁকাতে হয়। তো আমরা কিন্তু 3বার করেই উলুধ্বনি দেই, শঙ্খ ফোঁকাই, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে বলে 3বার করে রাখা হয় না, কখনো 1বার 2বার রাখা হয়। তো মেয়ে এখানে পূজা দিচ্ছে, আর আমরা কেউ শঙ্খ বাজাচ্ছি, কেউ উলুধ্বনি দিচ্ছি। এরপর একে একে সবাই ফুল জল দিয়ে প্রণাম করব। তো পুজো দেওয়া হয়ে গেল। এদিকে এখন বোন এই যে পুজো দিচ্ছে, পূজা দিচ্ছে। তুমিও প্রণাম করো। শোনো, তুমিও প্রণাম করো। এটাতে পারফেক্ট কেন? তো পূজা হয়ে গেছে, প্রসাদ তুলে এবার সবাইকে এখানে প্রসাদ দিয়ে দিচ্ছি। তো সবাই এখন প্রসাদ খাবে, তারপর আমি এদিকে ভাত বসাবো। তো এখানে করলা কেটেছে, করলা ভাজা হবে। আর আজকে আমাদের মধ্যে কিন্তু এই প্রসাদ করা হয়। তো সাথে দেওয়া হয় দুধ, কলা, বাতাসা দেওয়া হয়। তো ওগুলো আলাদাভাবে দেওয়া হয়, কারণ দুধটা এখানে দিলে তো চাল ভাজা ড্যাম হয়ে যাবে। তো সকালবেলা তো আজকে খাওয়া হয়নি, কালকে একটু করে খিচুড়ি ছিল, খিচুড়ি খাওয়া হয়েছে। তো সেজন্য এখন এখানে প্রসাদের সাথে প্রসাদ খেয়ে তারপরে এই যে প্রসাদ তো আগে মুখে দেওয়া হয়েছে, এখন এইখানে এই যে চা খাচ্ছি। দারুণ হয়েছে, এই চাল ভাজাটা আলাদা টেস্ট হবে। লবণ প্রসাদের মধ্যে তো লবণ দিতে নেই, প্রসাদে দেওয়া হয় নাই। এখন তুমি নাও একটু লবণ, আজকে তিতে খেতে হয়, সেজন্য যে নিম পাতা ভাজা হয়েছে। চাল
মিনিট কম 2টা বাজে। তো ভাত বসিয়ে দিয়ে প্রসাদ খেতে খেতে ভাত হয়ে গেছে। হিয়ার বাবা ভাতটা নামিয়ে নিয়ে ফ্যান ঝরিয়ে দিয়েছে। তো এবার আমি ডাল রান্না করলাম, আর এখানে এখন রান্না করছি শাক। 7 রকমের শাক আজকে খেতে হয়, তো শাক রান্না করছি। আর সজনা দিয়ে মুসুর ডাল করেছি। তো এখন এই যে এইখানে মাছ নিয়ে আসছে, মাছ রান্না করব। পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছি, করলা ভাজা করব, আর কি করব, আষ্টানি পাতা বলি আমরা, আষ্টানি পাতা বানাবো। আষ্টানি পাতা নিয়ে আসছে ইয়েবা। এই যে একটা অন্যরকম সেন্ট করে, কিন্তু এটাকে আমরা আষ্টানি পাতা বলি। পাতাটা না একটু কি ডবল ডবল আর কি, একটা অন্যরকম সেন্ট করে। কাঁচা লঙ্কা রসুন ফোড়ন করে শাকের মতো করে রান্না করবো আর কি, ফোড়ন করে দিব। তারপরে একটুখানি লবণ দিয়ে ঘাটাঘাটি করলে না একদম চাটনির মতো হয়ে যায় এই শাক, মানে শাক থাকে না, চাটনি হয়। আর এখানে যে নিম পাতা ধুয়ে রেখেছি, নিম পাতা ভাজা করব। এখানে যে করলা ভাজা হবে। এখানে যে ডাল হয়েছে সজনা দিয়ে, ওদিকে ভাত হয়ে গেছে, ভাত অর্ধেকটা নামিয়ে রেখেছি আলাদা করে। এখানে হচ্ছে এখন শাক, শাক হয়ে গেছে, নামিয়ে নেই, ঝোল করব না, এরকমই থাকবে। আর এখানে যে মাছ, পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, মাছের তেল, শাক নামিয়ে আষ্টানি পাতা বানালাম। এবার এখানে মাছগুলো ভাজা করে নিচ্ছি, মাছের ঝোল করবো। মাছের তেল দিয়ে করলা ভাজা করছে এখানে। কারণ মাছের তেলগুলো আবার ভাজবো এক্সট্রা করে, ভালো লাগছে না না, তো সেজন্য শর্টকাট বলছি যে তাড়াতাড়ি করে যেন মানে তাড়াতাড়ি হয়ে যায়, তো সেজন্য মাছের তেল দিয়েই করলা ভাজা। তো বোন এদিকে করলা ভাজা করছে, আর আমি মাছের ঝোলটা এদিকে বানিয়ে নিই, মাছগুলো ভেজে নিলাম। তেলটা ঢালাই হয়নি কি, ঘামিয়ে গেছিস রে তুই, কপাল দিয়ে জল পড়ছে। গরমের দিন না এখন, তোকে জামাটা বানিয়েছে, কালারটা ফুটফুটে লাগছে। পড়ছিলাম, আমার খুব ভালো লাগতো তখন, এখনো ভালো লাগে। নতুন একবার এসে পড়লাম, তখন একটা নতুন ছিল। কিন্তু আমার ছোট হয়ে টাইট হয়ে দেখিয়ে বেশি পড়ি না, তো মাঝে মাঝে পড়ি, ঠেকা মুশকিল। কপালটা একদম ঘেমে গেছে। বাড়িতেও রান্না করে সবসময়, আমার তো মেয়েগুলো তবু একটু হেল্প করে মাঝে মাঝে, অনেকটাই আর কি রেস্ট। তো এখানে যে মাছের ঝোল হয়ে গেছে, টমেটো দিয়ে বানালাম। নিয়ে যাও ওই ঘরে। ওই সরো সরো সরো, খাওয়া দাওয়া হবে। মাছের তেল দিয়ে করলা ভাজা। তো এখানটা দেখো, এই যে নিম পাতা ভাজা, করলা ভাজা, এটা হচ্ছে চাটনি। চাটনিটা কিসের বলো তো, এটা হচ্ছে ইসে আষ্টানি, আমরা তো তাই বলি আষ্টানি। এই লেবু, শাক, মাছের ঝোল, ডাল। তো এটা হচ্ছে বিবাঞ্ছনের জন্য সুন্দর একটা থালি। এই
আর হ্যাঁ, টমেটোর চাটনি বানানো হয়েছিল, তো সোনু নাকি খাবে না, তো ওকে দেওয়া হয়নি। কিছু লাগবে শোনা? সুদীপা, ভূমিকা? না। তো এইদিকে যে মা আর হিয়ে খাচ্ছে। এমন করতে গেছে এমন হচ্ছে রে। হাঁচি বের হচ্ছে, সমানে শুধু হাঁচি বের হচ্ছে আর নাক বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে 5টা 12 মিনিট। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, একদম শরীরটা খারাপ লাগছে, চোখ দিয়ে আপনার জল চলে আসতেছে, হাঁচি দিতে দিতে একদম আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এদিকে যে মেয়ে উঠান ঝাড়ু দিচ্ছে এখন। কি জানি ঘরে নাই, ঘুমাইছে মনে হয় ঘরে। তো বোন গেল একটু পিছনের দিকে ভিডিও করতে। চলো আমিও যাই। তো বোন এইদিকে ভিডিও করতে আসছে, আমিও চলে আসলাম। আর সোনু দেখো এইদিকে সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে একদম বাগান বাড়ি চলে আসছে। খোলামেলা জায়গা পেয়ে একদম মন ভরে, একদম মনের আনন্দে সাইকেল নিয়ে ঘুরছে। তো ভাবছিলাম দুই বোনে এদিকে একটু রিলস বানাবো, কিন্তু যে সন্ধ্যাও হয়ে গেছে আর আমার শরীরটাও ভালো লাগছে না। দেখো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে, একদম চোখ দিয়ে না। পাঁচটা আমার কাছে ছিল, আমি বের করে দিলাম। কালের একটা কোথায় ছিল? কাল মাসির কাছে রেখেছিলাম, আমি ভুলে গেছিলাম। আর জুতোটা লুকানো ছিল। এবার স্কুল বন্ধ যেদিন হবে সেদিনই চলে আসবে। আমি ব্যাগ বের করে দিয়েছি আজকে, কারণ বিশ্ব ভাই নালে আমার সাথে রাগ করবে। ব্যাগ দিয়েছে আজকে। বিশ্ব ভাই বলবে যে স্কুল আছে, দিদিও কি বুঝে না, তো সেজন্য আমি বের করে দিয়েছি। কিন্তু এখন এই যে সোনুও যেতে চাচ্ছে, সোনু যেতে চাচ্ছে না। শোনো চলো, আর জুতো দে মাগো। তো বলছি যে থাক তাহলে, কালকে পয়লা বৈশাখের দিনটা আমাদের বাড়িতে কাটিয়ে সবাই মিলে আনন্দে কাটিয়ে কালকে যাবি। তো এদিকে আবার স্কুল, তো সেজন্য তো আমি এত জোর করতেও পারি না। কিন্তু বিমান সোনুর কাণ্ড দেখে মনে হচ্ছে যে রাখি। সোনু মাটি ভরবে মনে হয়, বালু আছে মনে হয়। ঝাড় তো দেই প্রত্যেকদিন, তো দেখো বালিজার খাতা দিব? হ্যাঁ? দরকার নাই রে। ও কি কি টোপলা টোপলা এখানে গুছিয়ে গুছিয়ে মানে লুকার জায়গা তৈরি করছো না? দেখ বিশ্ব, দেখ মশা কামড়ায়, তোর ছেলে মশা। দেখ, যাবে না ওইখানে নাকি আজকে ঘুমাবে, তবু ভালো, তবু আজকে আমাদের বাড়িতে থাকবে। মশা হ্যাঁ। কামড়াবে বাপ্পা। আমাদেরকে দোষারোপ করতে পারবি না যে দিদি হ্যাঁ জেনে শুনেও আটকিয়েছে। এখন বাচ্চাটা দিদিদেরকে ছেড়ে যেতে চায় না, কিভাবে জোর করে পাঠিয়ে দিই বলতো? ব্যথা পাবা তো। বাচ্চারা ওরকম, এই জানো, যেখানে ওদেরকে ভালো লাগে মন বসে যায়, থাকতে চায়। এখন একবার স্কুল বন্ধ থাকতো। গেল তোমার মা, শোনো, তোমার মা গেল। স্কুল কে পড়বে? তোমার মা। কালকে গিয়ে স্কুল তোমার মা করবে। ওর মা ব্যাগ ঠ্যাগ নিয়ে রেডি, বলে যে যাক। ওর বেটায় না আসে, ওর বেলটা যদি না আসে তো জুতো দিবে কি করে? খালি যাম যাম। শোনো আমি গেলাম কিন্তু। শোনো আমি গেলাম। খুঁটের তলার যা ঢুকিয়েছে, কয়েকে আজকে আমি এইখানেই ঘুমাবো। এলা খুঁটের তল থেকে বেরিয়ে গেলা, খুঁটের তল থেকে বেরিয়ে এলা আলমারি নিয়ে খোকসর যা ঢুকছে, কয়েকে যাক যাবে না। দেখা যাচ্ছ নাই ইয়ে ওই দুজনের বিছানার তলে ঢুকে আছে পরে দেখিতে। শোনো আয় রে, নালে তোর পাপা আমাদেরকে ধোয়া দেবে, আসতে দিবে না পরে আর, যে দিদির বাড়ি যাওয়া বন্ধ। এমনি বলে মানুষ, ওর দিদি নাকি বুদ্ধি দেয়। আমার মাথায় কিচ্ছু না। হ্যাঁ, দিদি বুদ্ধি ছাড়া আমি এখন চলতে। এমনি তোর পাপাকে মানুষ বলে যে ওর দিদি ওকে বুদ্ধি দেয়। সাইকেল টানা না ছুটি দিয়ে আদায় সাইকেলের কি অবস্থা? শোনো
আমি সত্যি গেলাম কিন্তু তুই একাই থাকিস, কে নিয়ে যাবে তোকে? ঘর থেকে বেরোই হয় না ও। কার সাথে যাবি? পরে কার সাথে যাবি? একাই যেতে পারিস তুই? টাকা আছে? আমি একাই যাব। মানুষ চুরি করে নিয়ে যাবে। তাড়াতাড়ি আয়। জুতো করে নিয়ে যাবে। হ্যাঁ জুতো পর। বাবা রাত্রি হচ্ছে বাবা, গাড়ি পাবো না। জুতো দেখ কোথায় আছে। কাপড় খুলে তো বসার জন্য ম্যাডাম কি কাম করছি না একদিন? ধরুক আমার যায় বাচ্চাটার একদম যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু কি করব, রাখতেও পারি না। সে না থাকলেও পাঠিয়ে দিতে হচ্ছে জোর করে। এসে আবার গেল, ওর মাও জোর করে নিয়ে যাচ্ছে, আর আমিও বলছি শোনো বের হ, শোনো বের হ। এই যে ব্যাগ নিয়ে আবার আসলাম ওকে নিয়ে, আসার পর আরো দৌড় দিল। এখনো যাওয়ার ইচ্ছে নাই, অঙ্করি ঝাঁক জোর করে পেটে দেয় অঙ্করিয়া। এই যে হিরো বাবা সাইকেল ঘুরিয়ে এবার আবার বাড়ি যাচ্ছে। তো এরপর আবার ওর মা বলতে বলতে রাজি হলো বাড়ি আসার জন্য। তো এখন এই যে আমি, দুই মেয়ে, ওর বাবা গিয়ে হাইরোড চৌকিতে গিয়ে পৌঁছে দিয়ে বাড়ি আসলাম। গাড়িতে তুলে দেওয়ার পর তারপরে বাড়ি আসছি। বাড়িতে এসে আমি একদম অস্থির, আর থাকতে পারছি না। এতক্ষণ শুধু চোখ দিয়ে জল পড়ছিল আর বারবার হাসছি আসছিল। এখন আর মাথার যন্ত্রণায় থাকতে পারছি না, তাই ছোট মেয়ে এখানে মাথায় তেল বসিয়ে দিচ্ছে। তো আজকে এখানে এভাবেই ভিডিওটা শেষ করছি। কাল ভালো থাকলে আবার নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো।